আলুটার কালারটা দেখেছি কত সুন্দর। আলু কুইল কেমন হয়েছে? নমস্কার বন্ধুরা, রাজেশের রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা শুরু থেকে শেষ না পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন না। এটা তোমরা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবে। নিয়েছি আলু নিয়ে নিচ্ছি। গামলায় আমি অল্প জল দিয়ে গামলাটা ধুয়ে নিই। আলুর গায়ে অনেক ময়লা, তাই আমি আলুটা ভালো করে কচলে কচলে ধুয়ে নিই। এইভাবে না ধুইলে অনেকের আবার পেটে অসুখ করতেও পারে, তাই বলছি এরমভাবে কচলে কচলে ধুয়ে নেবে। এই যে জল আমি ফেলে, আলুর ভিতরে আমি সরু এই তার ঢুকিয়ে দেব। এই দেখো আস্তে আস্তে বেরোচ্ছে। এরম করে ওই আলুটার ভিতরতেও তারটা ঢুকিয়ে নিই। এই এটাও ঢুকিয়ে নিলাম। এবার আমি আলুর তারগুলো এরকম করে বেঁধে নেব, মানে হালকা করে মুড়ে নিই, যাতে না আলুটা ছেড়ে পড়ে যায়। এই যে তারটা দিয়েছি এরম করে দিয়ে একটা শক্ত জারকের ভিতরে আমি ঢুকি, যাতে না এই উনুনেটা যায়। উনুন আমি ধরিয়ে নিচ্ছি। আলুর ভিতরে আমি এই লাঠিটা ঢুকিয়ে নেব। আমি এবার জাল দেবো। হালকা উস্কে পাস্কে আলুটা দিচ্ছি, যাতে ভালো করে পুড়ে যায়। এবার আমি পেঁয়াজটা কুটে নেব। পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে নিচ্ছি। রসুন আমার কাছে দুটো রসুন আছে, বেশি নেই। আপনারা ভিডিও সাবস্ক্রাইব করুন, তাহলে কিনতে পারবো আরও বেশি করে, আর ভালো ভালো ভিডিও দেখাবো। দুটো রসুন, রসুনের খোসা নাকি রুন্নে ফেলে নাকি স্বাদ আর নাকি বেড়ে যায়, তাই আমি রসুনের কোনো উন্নে ফেলে দিচ্ছি। ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা ছাড়িয়ে আমি রেখে দিই। পেঁয়াজগুলো কুচা হয়ে গেছে। উনুনের মধ্যে এখন আলুটা পুড়ুক, ততক্ষণ আমি
কিছু মশলা বানিয়ে। তার মধ্যে আমি শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ তুলে দেব। শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে কড়াই ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজ পুড়ে একদম কালো হয়ে আসবে, লঙ্কা পুরো ভস্ম হয়ে যাবে, ততক্ষণ আমি লাগাবো। আমি বলছি এটা তেল ছাড়া করব, এটা না এইটুকু আর পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। এটা তুই শিলে বেটে আনতে পারবি? আর একটু ভালো করে ভেজে নেব, তখন এটা কড়াই ছাই মারাচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ তুলে নেব। এবার কড়াটা লাভিয়ে নেব। আলুটার কালারটা দেখেছি কত সুন্দর। দাদার পুরো মুখের কি সুন্দর কালো কুচকুচে, এইরকম আলু খেতে খুব ভালো লাগে আমার। আলুটা তাড়াতাড়ি আমি ছাড়িয়ে নেব, আর একটা দাদা ছাড়াবে। আমরা এরম করে কেটে নিতে খুব ভালোবাসি, তাই আমরা এরম করে কেটে নেব। এরপরে আমরা আলুটা খালি এরম মারতে মারতে এর মধ্যে আমরা ঝাল, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে একসাথে মিক্সি রান্নার বুটিয়ারা করতে মাই দিয়ে দেবো সোঁটা। একটু চটকালে ভালো হতো, কিন্তু গরম বলে চটকাতে পারলাম। আর আমার ভুল হয়ে গেছে বন্ধুরা, আপনাদের এই দেখো সোঁটাটা দিয়ে এবার আমি এর মধ্যে জল ঢেলে দেব। কি সুন্দর না? সোটা না কর্নফ্লাওয়ার। আবারও ভুল হয়ে গেছে, আবারও দেখো। এই দেখো এরম করে এখন নিচ্ছি মাখিয়ে, যে যেরম করে মাখাতে পারে। এবার আমরা এইটাকে এই তেলের মধ্যে ছেড়ে ছেড়ে ভাজবো। বাঁশটা প্রথমে ঢুকিয়ে দেব। কড়াই আমি তেল ঢেল দিচ্ছি ভাজার তারে, ভাবো না যে আমি এত তেল একা কুনকুন মেরে খাবো। এবার আমি তেলে ছেড়ে দেবো মশলা পাতা। জল মতন বেশ হয়ে গিয়েছে, আর কি করা যায় বলে, তাই জন্য দিয়ে ঝোল করবো। ওইটুকু কি কল তাড়াতাড়ি আগে এর মধ্যে আমি জলটা ঢেলে দেব। এবার আমি এটা ঝোল করব। তাহলে না এরকম কর, ভালো লাগবে খেতে। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। পুরো ঘুম এই তেল ছেড়ে দিয়েছি। দাদা কেমন কালার হয়েছে অবশ্যই বলবি। আমি লাভিয়ে নেব। এটা হলো আলু কিল। আলু কুইল কেমন হয়েছে তোমরা দেখে বলবে তো, কত সুন্দর কালারটা তো দেখে মনে হয় চুঙ্কুর মেরেনি।
আলু কিল বাড়িতে বানানোর জন্য আলু কিল বানানোর জন্য আলু কিলি বাড়িতে বানাবে শুধু কম উপকরণে, ঘরোয়া উপকরণে হয়ে যাবে। মিষ্টি আর কত সুন্দর, তুমি ভাত পাতেও সব জিনিস দিয়ে আলু কিলি খেতে পারবে। আলু কত সুন্দর ফুটতেছে দেখো। বলবে কেমন হয়েছে। আলু কিলি খেয়ে দেখবো কেমন সুন্দর হয়েছে, ফোঁটে জুড়িয়ে নি। খেতে হেভি লেগেছে। বাচ্চা থেকে বড় সবাই বানাতে বলবে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। এই রেসিপিটা বাড়িতে বানাও, আর সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার করে নিত্য নতুন ভিডিও দেখতে থাকবেন।